হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা একদম সকাল। হ্যাঁ ঠিক, এখন সকাল 7:30 বাজছে। আর আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। তোমরা হয়তো দেখে ভাবছো যে এত সকালবেলা আমি শাড়ি পরে কোথায় যাচ্ছি। বলছি কিন্তু তার আগে বলি, এই শাড়ি পরে এসেছে ঠিকই, কিন্তু বাইরে যা ঠান্ডা, আমার জ্বর না চলে আসে সেটাই এখন ভাবছি। আমি যাচ্ছি আমার ইনস্টিটিউটে, আর সম্রাট যাচ্ছে ওর ইউনিভার্সিটিতে। তো দুজনে একই বাস ধরি, যেহেতু দুটোই একই রুটে পড়ে, তো সেই জন্য আমরা দুজনে সেম বাসই ধরি। আমি নেমে পড়লাম বাস থেকে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে আমাদের এখানে একটা প্রেজেন্টেশন আছে। তো সেটার টপিক হচ্ছে নিজের দেশ। দুটো ক্লাস মিলিয়ে এই প্রেজেন্টেশনটা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুটো ক্লাসের মধ্যে একজনও ইন্ডিয়ান নেই। তো সেজন্য আমি একাই পড়ে গেছি। আমার মতো আরও 2-3 জন আছে, তারাও কিন্তু একা। আর বাকি সবাই একটা করে গ্রুপ নিয়ে এই প্রেজেন্টেশনটা দিচ্ছে। তো সেটা বড় ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সবে 1 সপ্তাহ ক্লাস হয়েছে। তো তারই মধ্যে আমাকে কিন্তু ফ্রেঞ্চ ভাষাতেই এই প্রেজেন্টেশনটা দিতে হবে। তো সেটাই সবথেকে বেশি ভয়ের। আবার ম্যাডামরা বলেই দিয়েছিলেন যে নিজের যদি ট্র্যাডিশনাল ড্রেস থাকে তো সেটাই পরে আসতে। তো আমার কাছে তো শাড়ি ছিল, তো সেই জন্যই আজকে শাড়ি পরে আসা। আর বিদেশে এসে শাড়ি পরার অভিজ্ঞতাটা আমার আগে কখনো হয়নি, এই প্রথম। তো দেখা যাক যে সবাই কেমন রিয়াকশান দেয় শাড়ি পরা দেখে আমার। কিন্তু বাসে এলাম তো তখন দেখলাম সবাই বেশ একটু ঘুরে দেখছিল, কারণ ওদের কাছে তো এটা একটা অন্য রকমের ড্রেস। আর এদিকে দেখো, পুরো ইনস্টিটিউটটাই কেমন ফাঁকা ফাঁকা। আসলে আমি অনেক আগে চলে আসি, আর 10-15 মিনিট পর থেকে সবাই আসতে শুরু করবে। এখানে দুটো ক্লাস আমরা একসঙ্গে হব, তারপর আমরা প্রেজেন্টেশনের জন্য অন্য রুমে যাব। নাচটা কেমন দেখলে বলো? আসলে না, এটা কোনো প্রেজেন্টেশনের মধ্যে ছিল না, আর আমি জানতামও না যে এরকম কিছু একটা হবে। ওই রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, আর হঠাৎই দেখছি যে হিন্দি গান বেজে উঠেছে। আমি তো অবাক যে এখানে হিন্দি গান কি করে বাজছে, এখানে তো কোনো ইন্ডিয়ান নেই। তারপরে দেখছি যে না, ইন্ডিয়ান নয়, এরা সব অন্যান্য দেশের ছেলেমেয়েরা। ওরা এই গানটা চালিয়েছে, আর চালিয়ে আমাকে ডাকছে যে তুমি এদিকে এসো, আমাদেরকে কিছু স্টেপ শেখাও ইন্ডিয়ান। আর নাচ তো আমি একদমই জানি না, আর হঠাৎ করে একদম হয়েছে, কোনো প্রিপারেশনও ছিল না। তো কি আর করবো, সেই মুহূর্তে যা মনে এসেছে সেটাই করে দিয়েছি। কিন্তু তাতেই দেখলাম ওরা বেশ খুশি হয়েছে। আর জানো, আমি শাড়ি পরে এসেছি বলে সবাই কিন্তু বেশ খুশি হয়েছে। প্রায় অনেকেই কিন্তু এসে আমার সঙ্গে ফটো তুলছে। এদিকে দেখো, সবাই এখন নিজেদের টেবিল সাজাতে ব্যস্ত আছে। যারা গ্রুপে সাজাচ্ছে তারা কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে। তাদের কাছে দেখছি নিজেদের দেশের অনেক কিছু জিনিসপত্র রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে যে আমার টেবিল। এখানে আফগানিস্তান, ইরান আর ইন্ডিয়া 3জনের একটা টেবিল ছিল, কারণ আমাদের কোনো গ্রুপ ছিল না। এই দেখো, এটা একটা কলম্বিয়ার গ্রুপ। কি সুন্দর সাজিয়েছে, তাই না? বিভিন্ন ধরনের ওদের দেশের শোপিস, টুপি, ব্যাগ, জুয়েলারি এসব দিয়ে ওরা কি সুন্দর সাজিয়েছে।
এটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল থেকে এই দুজনই আছে। এই টেবিলটা হচ্ছে মেক্সিকোর, আর এরাও খুব সুন্দর সাজিয়েছে। এইটা ডোমিনিকান রিপাবলিক। এইটা আবার একটা কলম্বিয়ার গ্রুপ। আসলে কলম্বিয়া আর মেক্সিকোর অনেকজন আছে, তো সেই জন্য ওদের বেশ 2-4টে গ্রুপ হয়েছে। আমার কাছে সাজানোর মতো সেরকম খুব একটা কিছু ছিল না, তো সেই জন্য যাই হোক ওই পোস্টারটাই বানিয়েছি কোনো রকমে। আর এই একটা পার্স আর 2টো কানের দুল দিয়ে সাজিয়ে রেখেছি। আসলে আমি বুঝতেও পারিনি যে ঠিক কীরকমভাবে সাজাতে হবে। একটা গ্রুপ থাকলে হয়তো আরও ভালো করে সাজানো যেত। এই যে আমার এক বন্ধু সাউথ কোরিয়া থেকে, ও বেচারা একা। আরও অনেক দেশের আছে, যেমন রাশিয়া, ইউক্রেন, ফিলিপিন্স, ইরাক, সিরিয়া। তো সবার ভিডিও আমি ডিটেলসে নিতে পারছি না। আসলে আমার টেবিল ছেড়ে আমি বারবার সরে যেতে পারছি না, কারণ লোকজন আসছে, তাদেরকে বলতে হচ্ছে। এখানে বিভিন্ন দেশের মানুষজন আমরা এক ছাদের তলায় একসঙ্গে। এদেরই মধ্যে কেউ একটু একটু ফ্রেঞ্চ ভাষাটা জানে, কেউ একটু ভালোই বলতে পারে, আবার কেউ আমার মতো যে কিছুই জানি না। কিন্তু সবাই সবাইকে এত সুন্দরভাবে গ্রহণ করে নিচ্ছে, তো সেজন্য যে ভয়টা কাজ করছিল প্রথমে যে ফ্রেঞ্চ ভাষায় কেমনভাবে বলবো, সেই ভয়টা কিন্তু একদম কেটে গেছে।